যারা আমাকে কিনে নেয় হারা ইনকাম বেশি করে। 3 কেজি ভাতা বিক্রি করলে 1 কেজি চাউল পাওয়া যায় 70 টাকা 80 টাকা কেজি তো চাউল। দেশের মধ্যে দেশের বাইরে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি চলে এসেছি একদম সোনারগাঁয়ের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কৃষক ফসল ফলায়। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই যে আমাদের ধনেপাতায় বর্তমানে ধনেপাতা কৃষক তুলছে, এবং এই ধনেপাতা আমাদের কৃষকের হাত থেকে যে বাজারে যাওয়ার পরে এটা যে কত গুণ বৃদ্ধি পায়, এবং আজকে সেটাই কিন্তু হাতে প্রমাণে দেখাবো আপনাদেরকে। আমরা চলেন আজকে কৃষকের সাথে আলাপ করি। 2 কেজি ভাতা বিক্রি করলে 3 কেজি ভাতা বিক্রি করলে 1 কেজি চাউল পাওয়া যায় 70 টাকা 80 টাকা কেজি তো চাউল। মনে করেন 3 কেজি ভাতা বিক্রি করলে 1 কেজি চাউল আনা যায়। 3 কেজি ভাতা বিক্রি করলে 1 কেজি চাল আমার সংসারে লাগে ডেলি মনে করেন 4 কেজি চাউল লাগে, 4 কেজি লাগে। প্রতি বছরে লস হয়। দাবি আছে, সরকার দাবি আমার পূরণ করে না, দেয় না। কিরকম দেয় না, লস। মেম্বার চেয়ারম্যানের কাছে জানাইছি, মেম্বার চেয়ারম্যান আমাকে দাবিদার দেয় না। সার আইলে সার দেয় না, বীজ আইলে বীজ দেয় না, আমাকে কিনে না। ফসল করতে গৃহস্থী করতে হয় না, আমরা গৃহস্থী করি অনেক, না করেও পারি না, আমরা কৃষক মানুষ। তাহলে এই যে সরকার তো প্রতি বছর আপনাকে সার ভর্তুকি দেয়, তারপরে বীজ দেয়, এই বীজ আপনারা চেয়ারম্যান অফিস থেকে পান না? না, আমরা পাই না। তো এগুলি কই যায়? এটা কই যায় আমরা জানি না, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব জানে, এরা জানে, আমাকে দেয় না। আমরা এখন একটা সবজির দোকানে চলে আসছি। আচ্ছা ভাই, ধনে পাতার 1 মোটা দাম তো, ধনে পাতা নেন আমাদের 1 মোটা দেন। এই যে 1 মোটা ধনে পাতা। আচ্ছা, এই ধনে পাতা এই মোটার দাম কত? 10 টাকা। 10 টাকা। কিছুদিন আগে আরো কম ছিল? কিছুদিন আগে বেশি ছিল, এখন 10 টাকা। 10 টাকা হয়েছে। এই হচ্ছে এখন 10 টাকা। আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে কৃষক মাঠ থেকে কিন্তু 25 থেকে 30 টাকা কেজি বিক্রি করছে, আর এটা দোকানে এসে 10 টাকা। এটা যদি আবার ঢাকাতে কোনো সুপার চপে চলে যায় আমরা, সেখানে কিন্তু আমরা এটার 15 টাকা বা 20 টাকা দিয়ে নিতে হবে। এ হচ্ছে আমাদের দেশের কৃষকের অবস্থা। আচ্ছা ঠিক। হ্যালো ভাই, আপনার এখানে সবচেয়ে মোটা চালের কেজি কত? সবচেয়ে মোটা আপনার 60 টাকা। 60 টাকা কেজি। আর মিনিকেটটা যেটা? 80 টাকা একটা, 76 টাকা একটা। মিনিকেট চালটা 80 টাকা আর 76 টাকা। এবার এই বর্তমানে লুজ সয়াবিন যেটা, এটার কেজি কত? এটা কেজি লুজ 85 টাকা ব্যস্ত আছে। 185 টাকা কেজি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, যেখানে আপনার 3 কেজি 4 কেজি ধনেপাতা কৃষক বিক্রি করে আপনার মাত্র 1 থেকে 1.5 কেজি চাউল কেনা যায়, এবং 1 কেজি সয়াবিনের দাম হচ্ছে গিয়ে 180 টাকা। সেক্ষেত্রে যদি কৃষক এরকম ফসল ফলিয়ে 5টা কপি বিক্রি করে যদি আপনার 1 কেজি চাউলও না কেনার টাকা হয়, সেখানে আমাদের দেশের কৃষক কিভাবে বাঁচবে? এগুলো আমাদের দেশের নীতি নির্ধারক যারা আছেন, তারা আমি আশা করি এগুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। কারণ আমাদের দেশে দেখা গেছে টমেটোর দাম এখন সবচেয়ে কম। আবার একটা সময় দেখা গেছে টমেটো যখন কৃষক উৎপাদন করছে, সেই টমেটো কিন্তু আবার 20 টাকা 40 টাকার মধ্যে নেমে আসছে। অবশ্য আবার এই টমেটোগুলো আমরা 100-150 টাকা করে কেজি হিসাবে খেতে হয়। এ হচ্ছে আমাদের দেশের মূল সমস্যাগুলো। আর আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষক কিন্তু যে ফসল ফলাচ্ছে, এই ফসল কিন্তু আপনার মাঠে যখনই বাজারে মার্কেটে যাচ্ছে, যে মধ্যস্থভোগীরা যে টাকাটা ইনকাম করে নিয়ে যাচ্ছে, সেই টাকাটা কিন্তু কৃষক পাচ্ছে না। কৃষক এত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনার ফসল ফলায়, সেই ফসলের কৃষক 4 ভাগের 1 ভাগ দামও পায় না। যে ফসলটার দাম, যে কপিটার দাম এখান থেকে 10 টাকা, সেই কপিটা আমাদের কিন্তু মার্কেট থেকে কিনতে হয় গিয়ে 50 টাকা 40 টাকা। আজকে আপনাদের দেখালাম যে ধনেপাতা তৈরি হচ্ছে মাত্র 30 টাকা কেজি সেল হচ্ছে, কিন্তু যদি আমরা এখন মার্কেট থেকে আমি ধনেপাতা কিনতে যাই, ছোট্ট একটা মোটা আপনাকে 20 টাকা দিবে বা 15 টাকা দিয়ে কিনতে হয়। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে নীতি নির্ধারক আছেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষক বাঁচিয়ে রাখতে হবে, দেশ বাঁচিয়ে রাখতে হবে। কৃষক বাঁচলে কিন্তু আমাদের দেশ বাঁচবে, আমরা বাঁচবে। মনে রাখতে হবে যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ কিন্তু বাঁচবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।